আমার পুলিশের ওপর আস্থা নেই, আমি বিচার চাই। ওরা বলছে যে মোদির দেশে থাকবি, মোদির হয়ে খাবি আর মোদির বিরুদ্ধেই যাবি। নিটকাণ্ডের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে অংশ নিয়েছিলেন। গ্রামে ফিরে খোঁজ নিতে গেছিলেন এলাকার প্রাথমিক বিদ্যালয় বেহাল কেন। তারপর ককরোচ জনতা পার্টির সেই সদস্যের বাবা বাঁকুড়ার ইন্দাসের বাসিন্দা শেখ আব্দুল হাফিজকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। জানি এখন তোলপাড় রাজনীতি। সোমবার নিহতের বাড়িতে যান ককরোচ জনতা পার্টির জাতীয় মুখপাত্র आशुतोष रांका। जाके उनसे मांग कर रहे हैं कि स्कूल सुधारो तो आपके उनके परिवार को मारते हो। उनके पिताजी की हत्या कर दी आपने। आप कितने बड़े गुंडे हो, लेकिन हम आपकी गुंडागर्दी से डरने वाले लोग नहीं हैं। हम देश की शिक्षा व्यवस्था को सुधार कर ही मानेंगे। भाजपा के जितने भी गुंडे घूम रहे हैं पूरे देश भर में, उनको आखिरी वार्निंग दे रहे हैं, सुधर जाओ वरना सुधार दिए जाओगे। নিহত ছেলে সিজেপির সদস্য আব্দুল হাফিজের দাবি, দিল্লিতে ককরোচ জনতা পার্টির ধর্ণা কর্মসূচিতে অংশ নেওয়ার পর 27শে জুলাই ইন্দাসের বাড়িতে ফেরেন তিনি। এরপর স্থানীয় করিসুন্ডা প্রাথমিক বিদ্যালয়ের অব্যবস্থা নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন আব্দুল। অভিযোগ, এরপরই 13ই আগস্ট তার বাড়িতে চড়া হন বিজেপির কর্মীরা। দিল্লি প্রোটেস্টে গেছি, এসে এখানে আসার পর এসেই মারধর, চর থাপ্পড়ে আমার বাবা ছাড়াতে এসেছে আর বাবাকে মেরেছে, মাথায় মেরেছে, শাবল নিয়েছিল। ওরা বিজেপির হয়েই কাজ করতো, বিজেপির কার্যকর্তাই ওরা ছিল। যদি এটা অপরাধ, স্কুল ঠিক করা অপরাধ হয়, তাহলে আমি অপরাধ করেছি, আর এরকম অপরাধ আমি বারবার করব। বাঁকুড়া পুলিশের তরফে অবশ্য পোস্ট করে দাবি করা হয়েছে যে 13 তারিখের হামলায় মৃত বাফিকের সামান্য চোট হয় এবং কোনো প্রাণঘাতী আঘাতের জেরে তার মৃত্যু হয়নি। এই ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে 8 জনকে। তাদের মধ্যে অষ্টম মাঝি নামে একজন বিজেপির প্রাক্তন বুথ সভাপতি এবং শেখ আসাদ ও শ্রীকান্ত মাঝি, এরা দুজন বিজেপির সমর্থক বলে পরিচিত। তদন্তের মতো চলবে, আইনের মতো চলবে। দোষী যারা, তাদের শাস্তির ব্যবস্থা করা হবে, কিন্তু এর সাথে কোনো রাজনীতি নেই। এই খুনের সাথে অহেতুক রাজনীতি যুক্ত করার কোনো যৌক্তিকতা নেই। এই দিন সকালে নিহতর বাড়িতে যায় কালীঘাট তৃণমূলের স্থানীয় প্রতিনিধি দল। তাদের মারফতে নিহত ছেলের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খুবই দুঃখজনক ঘটনা। এরা তো সবাইকেই মেরে দিচ্ছে, যা ইচ্ছে তাই করছে। জঘন্যতম একটা রাজত্ব চলছে। আমি তোমাকে এটুকু বলতে চাই, তোমাদের পরিবারের পাশে আমরা ছিলাম, আছি, থাকবো। এই দিন সকালে নিহতর বাড়ি যায় এসএফআই এর প্রতিনিধি দল। খানিক বাদে সিজেপি প্রতিনিধিদের সঙ্গে সেখানে পৌঁছয় সিপিএম নেতৃত্ব। ওরা গুন্ডা দমন ইত্যাদি এসব বলছে না, আর সরকারটাই গুন্ডাদের মতন চলছে। ও 27 তারিখ গ্রামে ফেরবার পরে এখানকার এমএলএ নিজে হুমকি দিয়েছে ওকে, এমএলএ উস্কানি দিয়েছে। দীর্ঘদিন ধরে এই পরিবারকে টার্গেট করা হচ্ছে। বাঁকুড়ায় ককরোচ জনতা পার্টির সদস্যের বাবাকে খুন সহ একাধিক ঘটনার প্রতিবাদে এদিন ভবানী ভবন অভিযান করে কংগ্রেস। অরিত্রিক ভট্টাচার্য, তুহিন অধিকারী ও পূর্ণেন্দু সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.